হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। টিআর টেকনোলজি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়ই মোস্ট ওয়েলকাম। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক প্রোফাইলে আইডিতে রিপোর্ট করবেন, এমনকি তার আইডি ব্যান করবেন। ঠিক আছে? তো সরাসরি আমি ব্যান করে দেখাবো না। আপনাদেরকে এতটুকু ধারণা দিব যে কিভাবে আপনারা ফেসবুক আইডিতে রিপোর্ট করবেন। আর আমার কথাবার্তা বা আমার ভিডিও অনুযায়ী যদি আপনারা রিপোর্ট করেন, তো আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আপনাদের রিপোর্ট গুলো কার্যকরী হইবে। ঠিক আছে? তো আপনারা কিভাবে রিপোর্ট করবেন, তো আমি সিম্পল আপনাদের একটু দেখাই। তো আমরা চলে যাবো ফেসবুক অ্যাপসে, যেমন আমি লাইট দিয়ে দেখাই। তো আপনারা সবাই একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। এটা আমি যেমন ব্রাজিল ভিপিএন কানেক্ট করে নিচ্ছি, আপনারা একটু ভিপিএনটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আমি আমার ল্যাঙ্গুয়েজটা একটু আগে সেট আপ করে নিই। ভাষাটা আমি ইংলিশ করে নিব। তো আপনারা কিভাবে আইডিতে রিপোর্ট করবেন, ঠিক আছে, এটা আমি দেখাই। তো আপনারা চলে যাবেন একটা আইডিতে, যেমন এই যে একটা আইডি, ঠিক আছে, এই আইডিটা আমি রিপোর্ট করব। তো কিভাবে রিপোর্ট করবো আমি দেখাই। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন রিপোর্ট অপশনে। এই যে এখানে যাবেন থ্রি ডটে, ঠিক আছে, থ্রি ডটে টাচ করবেন। টাচ করার পর আপনারা চলে যাবেন যে রিপোর্ট প্রোফাইল, ঠিক আছে, রিপোর্ট প্রোফাইল একটা চলে যাবেন। টাচ করবেন। টাচ করার পর এখানে আছে যে 2 নাম্বারটা, ঠিক আছে, আস্ট এ পোস্ট, ঠিক এটাতে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে একটা দেখবেন যে কোন পোস্টটা খারাপ দেখা যায়, ঠিক আছে। যেমন এই যে একটা পোস্ট, এই পোস্টটা দিব আমরা, তারপর নেক্সট দিব, ঠিক আছে। আপনারা দেখবেন যে কোন জিনিসটাতে খারাপ দেখা যায়, ঠিক আছে। তো এখানে এখানে যাওয়ার পর আপনারা চলে যাবেন এই যে এক নাম্বারে যাবেন। এক নাম্বারে যাওয়ার পর আপনারা এই যে এখানে 4টা অপশন হবে, একটা একটা, 2টা, 3টা, 4টা, 5টা, ঠিক আছে। 5টাতে আপনারা 3টা করে রিপোর্ট করবেন। 5টাতে আপনারা 3টা করে রিপোর্ট করবেন। রিপোর্টটা কিভাবে, এখানে যাবেন, যাওয়ার পর সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর, ঠিক আছে, আবার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনার ড্রোন দিয়ে দিবেন। এরকম ভাবে রিপোর্ট করার পর একটা করে টান দিবেন। ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আপনারা রিপোর্ট করবেন। রিপোর্ট করার পর আবার যাবেন। যাওয়ার পর আবার রিপোর্ট প্রোফাইল। প্রোফাইলে যাওয়ার পর আবার 2 নাম্বারটা, যাওয়ার পর আপনারা যেকোনো একটা লিঙ্ক সিলেক্ট করবেন। এটা করলাম। পরে নেক্সট, নেক্সটে যাওয়ার পর আপনারা আবার যাবেন এটাতে ১ নাম্বারে। যাওয়ার পর আপনারা এই যে ২ নাম্বারে এরকমভাবে কিন্তু আপনারা প্রতিটাতে ৩টা করে রিপোর্ট করবেন। ঠিক আছে? ৩টা করে রিপোর্ট করবেন। করার পর আপনাদের দেখাইতেছি আমি। আবার একটা করে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার আবার দেবেন থ্রি ডট। থ্রি ডটে যাওয়ার পর রিপোর্ট প্রোফাইল। যাওয়ার পর আছে পোস্ট। এই পোস্টে যাবেন। যাওয়ার পর আপনারা যেকোনো একটা জিনিস সিলেক্ট করবেন। ঠিক আছে? যেমন আমি একটা লিঙ্ক সিলেক্ট করি। লিঙ্ক সিলেক্ট করে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আপনারা এই যে এটাতে যাবেন, আমি দেখাই। আপনারা যেখানে হ্যারাসমেন্ট কোণে লেখা আছে, যে ২ নাম্বারে লেখা আছে হ্যারাসমেন্ট, ঠিক আছে? হ্যারাসমেন্টে চলে যাবেন। হ্যারাসমেন্ট মানে লঙ্ঘন করা, কমিউনিটি গ্যাপ লঙ্ঘন করছে এরকম। হ্যারাসমেন্টে যাওয়ার পর ১ নাম্বারে, ২ নাম্বারে, ৩ নাম্বারে, ৪ নাম্বারে, ৪ নাম্বারে ২টা করে রিপোর্ট করবেন। ঠিক আছে? ২টা করে রিপোর্ট করবেন। আপনার ইমেজে যাবেন, যাওয়ার পর সাবমিটে যাবেন। যাওয়ার পর, ঠিক আছে, এরকমভাবে নেক্সটে যাবেন। পরে ড্রোন দিবেন। এরকমভাবে ২টা করে হ্যারাসমেন্টে রিপোর্ট করবেন। ঠিক আছে? সবগুলোতে ২টা করে রিপোর্ট করবেন। আবার যাবেন। যাওয়ার পর আবার একটা করে সিলেক্ট করবেন। ঠিক আছে? কারণ আ অন্য সব ইউটিউবার বলবে যে ১ ক্লিকে ফেসবুক আইডি ব্যান করে দেন। ঠিক আছে? আসলে কিন্তু ওরকমভাবে ১ ক্লিকে যদি ব্যান করা যেত, তাহলে ফেসবুক আইডিতে মনে করেন কোনো ফেসবুকে কোনো আইডি থাকতো না। ঠিক আছে? তো আবার যাবেন এটাতে। যাওয়ার পর আমরা ২ নম্বরে যাবো। ঠিক আছে? এরকমভাবে কিন্তু আপনারা রিপোর্ট করবেন। আর এমনও হইতে পারে যে প্রতি একটা করে রিপোর্ট করলে মনে করেন আপনার রিপোর্ট কার্যকরী হয়ে যাবে। ঠিক আছে? এরকমও হইতে পারে। তো আপনারা আবার চলে যাবেন থ্রি ডটে। দেখাইতেছি। তো অবশ্যই VPN কিন্তু অন করে রাখবেন। VPN ছাড়া কিন্তু মানে ভালো কাজ করব না। আবার যাবেন রিপোর্টে এখন যাবেন ১ নাম্বারে। ঠিক আছে? ১ নাম্বারে চলে যাবেন। আমি একটা জিনিস বলি, ২ নাম্বারে যাওয়ার পর, ঠিক আছে? ২ নাম্বারে যাওয়ার পর যেমন আমি একটা সিরিজে করলাম, আমি দেখাই আপনাদের। সেট করার পর আপনার এখানে খালি ২ টা জিনিস রিপোর্ট করবেন। একটা হলো এই যে আ ১ নাম্বারে আর ২ নাম্বারে। ১ নাম্বারেতে ৫ টা আছে, ৫ টাতে ৩ টা করে করবেন। আর ২ নাম্বারে যা আছে ২ নাম্বারে ২ টা করে করবেন। ঠিক আছে? সবগুলোতে। করার পর এখান থেকে আমরা বার হলাম। বার হওয়ার পর আবার যাবো রিপোর্টে। যার পর আমরা এখন যাবো ১ নাম্বারে। ঠিক আছে? এই যে ১ নাম্বারটায়। ১ নাম্বারটায় যাবো প্রোফাইল। প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা চলে যাবো এই যে ফেক অ্যাকাউন্ট। এই ফেক অ্যাকাউন্টে যাবো। ঠিক আছে? ফেক অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এই যে মি দিব।
মি দেওয়ার পর সাবমিট দিব, আবার নেক্সট দিব। এরকম ভাবে কিন্তু আপনার রিপোর্ট করবেন, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আপনার রিপোর্ট করবেন ফেক অ্যাকাউন্টে। এখানে শুধু শুধু এক নম্বরে ফেক অ্যাকাউন্ট এটা মিটিয়ে দিবেন, ঠিক আছে? এক নম্বরে যাওয়ার পর এই যে আপনার যে এটা আছে ফেক অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্টে, আর এই যে এখানে আছে হ্যারাসমেন্ট, ঠিক আছে? এই দুইটাতে রিপোর্ট করবেন আপনারা। ফেক অ্যাকাউন্টে মনে করেন যে রিপোর্ট করবেন আপনারা, এই যে যেমন এখানে আছে একটা একটা আর এই যে আম ২ নাম্বারটা। ঠিক আছে? এরকম এই যে ১ নাম্বার আর ৩ নাম্বার, ১ নাম্বার আর ৩ নাম্বারে আপনারা রিপোর্ট করবেন। যেমন ১ নাম্বারে করছি, এখন আমি এই যে ৩ নাম্বারটা এখানে যেমন আমি লিখবো মার্ক, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আপনার সেলিব্রিটি, যেমন আমি সেলিব্রিটিটা এই করলাম, পরে নেক্সট দিলাম। ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আমরা রিপোর্ট করব। তো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আপনারা ফেসবুকে রিপোর্ট করবেন। ঠিক আছে? তো এখন আমরা চলে যাব আবার থ্রি ডটে। থ্রি ডটে যাওয়ার পর রিপোর্ট অপশনে যাব। রিপোর্ট অপশনে যাওয়ার পর সরি এই যে ১ নাম্বারে যাব। ১ নাম্বারে যাওয়ার পর আবার যাব ফেক অ্যাকাউন্টে। ফেক অ্যাকাউন্টে যাওয়ার পর আবার দেব মি। মি দেওয়ার পর ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা রিপোর্ট করব। মিটা একটু বেশি দিবেন, ঠিক আছে? আর ওগুলোতে এত কিছু দেওয়ার দরকার নাই। ফেক অ্যাকাউন্টে একটু রিপোর্টটা বেশি দিবেন। রিপোর্টটা দেওয়ার পর আমরা চলে যাবো এই যে হ্যারাসমেন্ট, ২ নাম্বার যেটা আছে হ্যারাসমেন্ট। আর যদি কোনো মানে সেক্সুয়ালিটি যদি কোনো আ ও এ আইডি থাকে তাহলে ১ নাম্বারে দিবেন। ঠিক আছে? ফেক আইডি দিবেন আর ১ নাম্বারে দিবেন যদি কোনো সেক্স এর কোনো বিষয় হয়। ঠিক আছে? বা কোনো অ্যাকাউন্ট হয়। মানে আমরা যাবো হ্যারাসমেন্ট এ। হ্যারাসমেন্ট এ যাওয়ার পর আমরা এই যে ২ নাম্বারটা নিচেরটা যাবো। যাওয়ার পর মি দিব। মি দেওয়ার পর এই যে সাবমিট দিব। ঠিক আছে? পরে আবার দিব নেক্সট। আর এখানে দিব ডোন্ট। ঠিক আছে? এরকম কিন্তু আমরা অনেকগুলো রিপোর্ট করে দিছি। এখন কিন্তু আপনারা ফেক প্রোফাইলে দিবেন ৫ টা আর হ্যারাসমেন্ট এ দিবেন ৩ টা। ঠিক আছে? এরকম ভাবে আপনারা রিপোর্ট করবেন। রিপোর্ট করার পর কিছুক্ষণ পর আমরা এরকম একটা টান দিব। টান দেওয়ার পর আমাদের বক্স গুলোতে দেখব। ঠিক আছে? আমার বক্সে যাই। দেখি আমাদের রিপোর্ট গুলো কতটুকু হইছে। এর বক্স, সাপোর্ট বক্স। ঠিক আছে? সাপোর্ট বক্সে চলে গেলাম। এখানে দেখেন আমাদের রিপোর্ট কিন্তু খুব সুন্দর করার কারণে এই যে আমাদের কিন্তু ৩ টা রিপোর্ট হইছে। আর একটা রিপোর্ট কিন্তু ওই যে প্রায় এই যে ৩ টা, ঠিক আছে? ৩ টা আমরা যে মোট রিপোর্ট করলাম আমাদের ৩ ৬ টা, ৬ টা রিপোর্ট কার্যকারী হইছে। ঠিক আছে? আমরা যে রিপোর্ট করছি হলো ৬ টার উপরে। ঠিক আছে? কিন্তু আমাদের ৬ টা রিপোর্ট কার্যকারী হইছে। এটা হলো আমাদের যে এনিমাউস যে রিপোর্টটা দিছি, এটা এই ৩ টা হলো আপনার হ্যারাসমেন্ট এর দিছি। আর এটা হলো তোমার প্রোফাইল এর দিছি। ঠিক আছে? হ্যারাসমেন্ট এর রিপোর্টটা যে আমরা দেখি, হ্যারাসমেন্ট এর রিপোর্টে কিন্তু আমাদের বলছে যে আপনার যে রিপোর্টটা দিছেন রিপোর্টটা কিন্তু আমরা রিউভ করব। ঠিক আছে? রিউভ করে কিন্তু আমাদের জানাই দিবে। ঠিক আছে? আর যে প্রোফাইলে যেইটা দিছি, ঠিক আছে? প্রোফাইলে এটাও কিন্তু ফেসবুক কোম্পানি থেকে আমাদের বলছে আ আমরা ওরা রিপোর্টটা যাচাই করে ১ম এ দেখব। ঠিক আছে? যাচাই করে দেখার পর কিন্তু আমাদের জিনিসটা জানাই দিব আমাদের নোটিফিকেশনে। ঠিক আছে? আমাদের এই যে নোটিফিকেশন যে আসছে, এই যে এরকম ভাবে কিন্তু আরো নোটিফিকেশন আসবে। আইসা কিন্তু আমাদের জানাই দিবে। আর একটা আইডি কিন্তু রিপোর্ট করার সাথে, সাথে কিন্তু আইডি পড়বে না। ঠিক আছে? রিপোর্ট করার পরে কিন্তু আমাদের সর্বনিম্ন মনে করেন যে ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত আমাদের সময় দিবে। এই সময়ের মাধ্যমে কিন্তু আমাদের নোটিফিকেশন চলে আসবে যে আপনার যে রিপোর্টটা করছেন রিপোর্টটা যদি তারা যদি দেখে যে রিপোর্টটা সত্যিকারের, ঠিক আছে? তারা কিন্তু আইডিটা ফেসবুক অফিসিয়াল থেকে ব্যান করে দিবে। ঠিক আছে? আর যদি দেখে যে আপনার রিপোর্ট অনুযায়ী আইডিটা কোনো মিলতেছে না, তাহলে কিন্তু আপনাদের রিপোর্টটা ব্যান করবে না। তো আপনারা সর্বপ্রথম দেখবেন যে কোন বিষয়ে রিপোর্ট কোন অপরাধটা করছে আর ওই অপরাধের বিনিময়ে আপনারা ওই অপরাধের জায়গাটায় রিপোর্ট করবেন। তাহলে কিন্তু আপনার রিপোর্টটা কার্যকরী হবে। তো আজকে এই পর্যন্তই। আর আমি আপনাদের বলছিলাম যে আরেকটা ধারণা দিব যে কিভাবে রিপোর্টটা করতে হয় শুদ্ধভাবে। তো ওরকম আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিছি। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো যারা না বুঝবেন তারা কমেন্টে বলে দিবেন। ঠিক আছে? আমি অবশ্যই আরেকটা ভালো ভিডিও নিয়ে আসবো। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।